আর কৌপিন পড়েছে। কারা কৌপিন পড়ে, কেন পড়ে? এটা তো ত্যাগীর বেশ। উনি কাকে ত্যাগ করবেন? সরৈশ্বর্যকে? অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, জীব শক্তি, মায়া শক্তি, স্বরূপ শক্তি, কাকে উনি ত্যাগ করবেন? অনন্ত কোটি ব্রহ্মাণ্ড যার একপাদ বিভূতি আর ত্রিপাদ অশ্ব দিবি ওপরে, উনি কি ত্যাগ করবেন? কাকে ত্যাগ করবেন? আর ত্যাগী উনি হবেনই বা কেন? আমরা আমাদের কথা বলি না, ওনারই তো কথা। যে কি কাজ সন্ন্যাসী প্রেম প্রয়োজন। আমার তো দরকার প্রেম। যে কালে সন্ন্যাস লইল আমার ছন্ন হইল মন। বড় ভুল করেছি আমি সন্ন্যাসী মা। আমি তো তোমাকে কথা দিয়েছিলাম দাদার মতো নিষ্ঠুর হব না, কিন্তু আমি তো দাদার থেকে বেশি নিষ্ঠুর হয়ে গেলাম। এখন আমার 24 বছর বয়স। এই চৈত্র মাস এলে 25-এ পা দেব। ফাল্গুনী পূর্ণিমায় জন্ম, চৈত্র মাস এলেই 25-এ পা দেবেন। দাদা তো আর বিয়ে করেনি, তুমি আমাকে ভালোবেসে দুটো বিয়ে দিলে। শেষে সম্বন্ধ করে বড় লোকের মেয়ের সঙ্গে তোমার বৌমার বয়স মাত্র 14 বছর। বড় ঘরের মেয়ে, এখন সারাটা জীবন কেঁদে কাটাবে। বড় ভুল করেছি মা, নবদ্বীপকে ছেড়ে। মহাপ্রভু নিজে বললেন, পুত্র শোক না জানিল যে আমার প্রেমে। শ্রীবাস পণ্ডিতের পুত্র মারা গেছে, উনি মালিনী দেবীকে শাসন করছেন, যদি কাঁদো। প্রভু যদি জানতে পারেন ওনার নৃত্যে, যদি নৃত্য সুখে কীর্তনানন্দে যদি বাধা হয়, আমি কিন্তু গঙ্গায় ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন করব। পুত্র গেল, পতিও যাবে। বিধবা হতে চাও? বিধবা হবে? পরে তো মহাপ্রভু জানতে পারলেন, তখন কি বললেন? পুত্র শোক না জানিল যে আমার প্রেমে। এই সব ভক্ত আমি ছাড়িব কেমনে? অনেক আগের থেকেই তো সন্ন্যাসীর সংকল্প অন্তরে জেগেছে, আস্ত নয়। কিন্তু এই ত্যাগ, এই সাজসজ্জা, এটা জগৎ জীবের জন্য, নিজের জন্য নয়, জীব উদ্ধারের জন্য। এই যে কৌপিন, বহির্বাস, দণ্ড, কমণ্ডল, মণ্ডিত মস্তক, এটা কি ওনার জন্য? মহাজন বলছেন জীব উদ্ধারের জন্য। অন্তত সন্ন্যাসী জ্ঞানে আমাকে একটু প্রণাম তো করবে। আপনি কোথায় নেমেছেন প্রভু? আপনি কি প্রণামের কাঙাল? আপনি কি চান যে লোকে আমায় প্রণাম করুক? এই জন্য আপনি সন্ন্যাসী সাজলেন প্রণামের লোভে? বললেন না না, সন্ন্যাসী তো সব আশ্রমের পূজ্য। সন্ন্যাসী সর্ববর্ণের পূজনীয়।
ভারতবর্ষে আজও গৈরিক বসনের উপরে সকলের অটুট শ্রদ্ধা। গৈরিক বসন দেখলে, সন্ন্যাস মূর্তি দেখলে নাস্তিকের হৃদয় বিগলিত হয়। অন্তত একটা প্রণাম করে, একটু সম্মান করে। আচ্ছা, সম্মান আপনাকে না করলে কি ক্ষতি আর করলে কি লাভ? আমাকে যদি একটু সম্মান করে, প্রণাম করে, ওই ছলে আমি তাকে প্রেম দিয়ে ধন্য করব, এখানের থেকে তুলে ওখানে নিয়ে চলে যাব। সেই লীলা রাজ্যে প্রয়োজনটা আমার। আমি যদি গৃহে থাকি, গৃহস্থের কথা তো কেউ শুনবে না। অনেকেই বলবে তুমি গৃহী। গৃহীকে সবাই মানে না, ভোগী বলে। প্রকাশানন্দ সরস্বতী, সার্বভৌম ভট্টাচার্য আদি যারা, তারা আমাকে মানবে না। সন্ন্যাসী না হলে সার্বভৌম ভট্টাচার্য মানতেন না, কাশী মিশ্র মানতেন না, গজপতি প্রতাপ রুদ্রদেবকে হাতে পাওয়া যেত না, রামানন্দ রায়কে, কাশীবাসী সকলকে। সারা ভারতে প্রভুর প্রতিষ্ঠা হতো না যদি উনি সন্ন্যাস না নিতেন। সব জায়গায় এইভাবে উনি বিচরণ করতে পারতেন না, সবার ভিতরে যেতে পারতেন না। এবং সাধু সমাজে প্রবেশ করতে গেলে তো তাকে সাধু হতে হবে। তো এই জায়গাটা, ওই জন্য আমাকে তো ওরা সমাজে ঢুকতেই দেবে না, আদরই করবে না, গৃহী বলে উপেক্ষা করবে। কিন্তু এখন তো আমি সন্ন্যাস নিলাম, আমাকে তো আর উপেক্ষা করতে পারবে না। অন্তত নমস্কার তো করবে, বলবে তো আসুন আসুন বসুন, আপনিও সন্ন্যাসী আমরাও সন্ন্যাসী, আপনিও ত্যাগী আমরাও ত্যাগী, আপনিও সাধু আমরাও সাধু। প্রকাশানন্দ সরস্বতী বলল, সম্প্রদায়ী সন্ন্যাসী তুমি রহ এই গ্রামে। তুমি আমাদেরই তো সম্প্রদায়ের সন্ন্যাসী। আমি সরস্বতী, তুমি ভারতী। সরস্বতী একটু উঁচু স্তরের সন্ন্যাসী হয়, ভারতী একটু মাঝামাঝি স্তর। বেশ ভালো কথা। তুমি যদি মনে করো তোমাকে যোগপট্ট দিয়ে আমি শ্রীকৃষ্ণ চৈতন্য সরস্বতী বানিয়ে দেব, এতে আর কি। শ্রীকৃষ্ণ চৈতন্য ভারতী তুমি, গিরি পুরী ভারতী, বন আশ্রম অরণ্য তীর্থ, এই যে 10 নামী শঙ্করাচার্যের দ্বারা প্রবর্তিত এই ছাপগুলো 10 নামী সন্ন্যাসী। তার ভিতরে তুমি শঙ্কর সম্প্রদায়ী সন্ন্যাস নিয়েছ, ভারতী সম্প্রদায়। বেশ ভালো কথা। তুমি আমাদের এই গ্রামে থাকো, অর্থাৎ বারাণসীতে, আমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করো না কেন? আমাদের সমাজে আসো না কেন? আমাদের নিমন্ত্রণে আসো না কেন? আমাদের সঙ্গে গোষ্ঠীতে আসো না কেন? এই উদ্দেশ্যেই তো প্রভুর সন্ন্যাস গ্রহণ করা, যে ওরা আমাকে আপন বলে নিজেদের দলে টানতে চেষ্টা করবে, তখন আমি ছুঁচ হয়ে ঢুকে আর ফালা হয়ে বেরো। হেনই সময় কহে ভারতী গোসাই। আমরা কাটোয়ার লীলা আস্বাদন করছিলাম, সবাই কাঁদছিল। হ্যাঁ, প্রভু বহির্বাস করলেন, কৌপিন পড়লেন, যে সমস্ত বিধি সন্ন্যাসী সব সমাপন হয়েছে। ভারতী গোসাই বলছেন, কি নাম তোমার হইবে সোনাহ নিমাই? তোমাকে কি নাম দেব? যত জগতে তুমি কৃষ্ণ বলাইলা। তুমি সকলকে কৃষ্ণ বলাচ্ছ। এই দেখো, এই কাটোয়ায় কে কৃষ্ণ নাম করে, কে কীর্তন করে। এখানে তো আমি দীর্ঘকাল আশ্রম বানিয়ে কাটোয়া এই গঙ্গা অজয় সঙ্গমে আছি, কিন্তু যেই তুমি নবদ্বীপ থেকে এলে, কত লোক
এসে লোকে লোকারণ্য, আর সবাই কৃষ্ণ কীর্তন করছে, সবাই কেউ কাঁদছে, কেউ হাসছে, কেউ কীর্তনে মেতে গেছে। তা একটা জিনিস আমি লক্ষ্য করলাম, তুমি যেখানে কীর্তন সেখানে, তুমি যেখানে কৃষ্ণ কীর্তন সেখানে, কৃষ্ণ কীর্তন যেখানে তুমি সেখানে। যত জগতের তুমি কৃষ্ণ বলাইলা, করাইলা চৈতন্য কীর্তন প্রকাশিয়া। তুমি অচেতন বিশ্বকে চৈতন্য দিয়ে আর কৃষ্ণ কীর্তন করাচ্ছ। আমি নবদ্বীপেও দেখেছি, নবদ্বীপেও তো আমি এই তো কিছুদিন হলো, সেই দিনই তো আমি নবদ্বীপ থেকে এলাম কাটোয়া। এতে কি তোমার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, সর্বলোক তোমা হইতে যাতে হইলা ধন্য। যেমন গর্গাচার্যের মুখ দিয়ে কৃষ্ণ নাম বেরিয়ে এলো। গর্গাচার্য বললেন, হে গোপরাজ, তোমার এই পুত্র যুগে যুগে জন্ম নেয়, এর অনেক নাম, অনেক রূপ, অনেক লীলা, আমি ওগুলো জানি। তা আপনি তো জানবেনই, কারণ আপনি জ্যোতিষী, জ্যোতিষীরা অনেক কিছু জানে বুঝে। আমরা সাধারণ মানুষ, আমরা কি আর অত জানি বুঝি? বেশ, এর শ্বেত বর্ণ চলে গেছে, পীত বর্ণ হবে। পীত বর্ণ ভগবানের কথা আমরা বলে এসেছি। স্বর্ণবর্ণ ভগবান পুরুষ সূক্তে রয়েছে, আদিত্য বর্ণম তমসঃ পরস্তাৎ। দুবার পীত বর্ণের কথা পুরুষ সূক্তে এসেছে, উপনিষদের শ্লোকেও এসেছে। আদিত্য বর্ণম, এই আদিত্য বর্ণ বলতে স্বর্ণবর্ণ, প্রতপ্ত স্বর্ণবর্ণ। সূর্যের দিকে তাকালে যেমন মনে হয় সোনালী সূর্য। হেমাভদিব্যচ্ছবি সুন্দরায় আনন্দ লীলাময় বিগ্রহায়। তুমি আনন্দ লীলাময় বিগ্রহ। যুদ্ধ নেই এখানে, শাসন নেই, শোষণ নেই, খালি আনন্দ দেবে। হেমাভদিব্যচ্ছবি সুন্দরায়, সকলকে কৃষ্ণ প্রেম দেবে। তস্मै কৃষ্ণ প্রেম রসপ্রদায়। তুমি কৃষ্ণ প্রেম রসপ্রদাতা। এখানে বিরস নাই, এ লীলা নিরস না। বরাহ লীলা, নৃসিংহ লীলা বাইরে যেন একেবারে কঠোরতার লীলা, নৃসিংহদেব। কিন্তু এখানে তুমি কৃষ্ণ প্রেম রসপ্রদায় আনন্দ লীলাময় বিগ্রহায়। ভাষা খুব সুন্দর। আচ্ছা, রক্তবর্ণ তো চলে গেছে, ইদানিং কৃষ্ণতাঙ্গত। এখন কৃষ্ণবর্ণ শ্যামবর্ণ ধারণ করেছে তোমার পুত্র, এই জন্য ইদানিং কৃষ্ণতাঙ্গত বলে এর নাম হলো কৃষ্ণ। তো কৃষ্ণ নাম অনাদিকাল থেকেই আছে, কিন্তু প্রকট লীলায় গর্গাচার্য প্রথম বললেন। বাসুদেব শ্রীমান, আরো দু একটা নাম রাখলেন। তেমনি শ্রীকৃষ্ণ চৈতন্য নাম চিরকালই আছে, কিন্তু সন্ন্যাস লীলার শুভ সূচনায় কেশব ভারতীর মুখ দিয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম আজ প্রকটিত হলো। আজ থেকে আর কেউ নিমাই পণ্ডিত বলবে না, বিশ্বম্ভরও বলবে না, গৌরহরিও বলবে না, বলবে শ্রীকৃষ্ণ চৈতন্য। কারণ সন্ন্যাসীর আগের নাম বলতে নেই। আমরা যেমন গৃহত্যাগীকে যদি আগের নামে ডাকি, ও বিষ্ণুদা, বলি ও কেষ্টদা, তাহলে কিন্তু অপরাধ হয়। যারা গৃহত্যাগ করেছেন, এটাও তো সন্ন্যাস, আমাদের এটাও তো সন্ন্যাসী, আমরাও তো সন্ন্যাসী।
কিন্তু শুভ্র বর্ণের সন্ন্যাস, গৈরিক বর্ণের সন্ন্যাস। আমাদেরও দণ্ড আছে, কমণ্ডলু আছে। যখন বেশ দেওয়া হয় তখন দণ্ড দেওয়া হয়, জলপাত্র, অলাভু পাত্র, করঙ্গা দেওয়া হয়। করঙ্গ কৌপিন লইয়া, ছেঁড়া কাঁথা গায়ে দিয়া, ছাড়িয়া সকল বিষয়। এই তো বৈষ্ণব সন্ন্যাস। কৃষ্ণে অনুরাগ হবে। আমরা কি সন্ন্যাসী নই? আমরা কি গৃহী? কৃষ্ণে অনুরাগ হবে, ব্রজের নিকুঞ্জে কবে, যাইয়া করিব নিজাল। সনাতন গোস্বামী পাদের এই যে বেশটা, এখানে বলা হয়েছে এটা ভদ্র করা হলো ওনাকে। এক দাদা চুলদারি ছিল, মহাপ্রভু চন্দ্রশেখর আচার্যকে বললেন, যাও ওকে সনাতনকে ভদ্র করে নিয়ে এসো। মুন্ডিত মস্তক, কৌপিন বৈবাস, এই ছেঁড়া কাঁথা, ন্যাড়া মাথা, মুখে কৃষ্ণ গুণগাথা, পরিধানে ছেঁড়া বৈবাস, এই আমাদের সম্প্রদায়ের সন্ন্যাস। এটাও সন্ন্যাস, এটাও ত্যাগী, বিরক্তি, ত্যাক্তাশ্রমী, বরঞ্চ সন্ন্যাসের থেকে আরো এক কাঠা উপরে। কেন বলেন? এটা গোপীভাব আশ্রয়। ওই সন্ন্যাসটা ব্রহ্মবাদী, জ্ঞানী, আর এই সন্ন্যাসটি হচ্ছে গোপী ভাবাশ্রয়। নিজেকে রাধা কিঙ্করী অভিমানে, গৌরদাস অভিমানে প্রতিষ্ঠিত করা। ভাগবতে এই সন্ন্যাসের প্রমাণ কোথায়? বলে মহাপ্রভু দেখুন, একটু পরেই বলব। ভিক্ষু গীতি ভাগবতে একাদশ স্কন্ধে অবন্তিপুর বাসী, উজ্জয়িনী বাসী ভিক্ষুর ইতিহাস, সেই ভিক্ষু গীতির শ্লোকটা প্রভু উচ্চারণ করছেন এখানে, সেই শ্লোকটি। এই জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য তোমার নাম হবে, অথবা নিত্য সিদ্ধ শ্রীকৃষ্ণ চৈতন্য নাম যেন উনি নিজেই নিজেকে প্রকাশ করলেন। শ্রীকৃষ্ণ চৈতন্য নাম কত প্রিয়। শ্রীকৃষ্ণ চৈতন্য শচীসুত গৌর গুণধাম, শ্রীকৃষ্ণ চৈতন্য শচীসুত গৌর গুণধাম। এই যে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, হরিদাস ঠাকুর তো 3 লক্ষ নাম করেন। আজকের অভ্যাস নয়, ওই বেনাপোলের জঙ্গলের থেকে, ওই ফুলিয়া, ওই সপ্তগ্রাম, ওই কুলিনগ্রাম। কিন্তু শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ বলে বারবার। এখন কিন্তু সবাই গাইছে, কীর্তন করছে, হরে কৃষ্ণ শব্দে বৈষ্ণব করে কোলাহল। কিন্তু হরিদাস ঠাকুর উনি তো নামময়, ওনাকে দেখলেই মুখে নাম আসে। কিন্তু এখন উনি হরে কৃষ্ণ বললেও ব্যক্তভাবে কান পেতে শুনুন উনি কি বলছেন। তবে হরিদাস প্রভুরে নিজাগ্রেতে বসাইলা, নিজ নেত্র 2 ভৃঙ্গ প্রভুর মুখ পদ্মে দিলা, সহৃদয়ে আনি ধরি প্রভুর চরণ, সর্বভক্ত পদরেণু মস্তক ভূষণ। দেখুন, মহাপ্রভুর চরণ বুকে আর ভক্তের চরণ ধুলি মাথায়। তাহলে ভগবানের চরণ বড় না ভক্তের চরণ ধুলি বড়? হরিদাস ঠাকুরকে জিজ্ঞাসা করুন। ভক্তের চরণ ধুলি বড়। ভক্তের চরণ ধুলি না পেলে, মস্তকে না ধরলে গৌর চরণ বুকে ধরা যায় না। ভক্তের চরণ ধুলি তো পাইয়ে দেয়, কথার মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছে। সহৃদয়ে আমি ধরি প্রভুর চরণ, সর্বভক্ত। এখানে যারা যারা নৃত্য করছেন, বেড়া কীর্তন করছেন সিদ্ধ বকুল তলে, তাদের পদরেণু মস্তক ভূষণ।
শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ কহে বারবার, শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য। গৌর নাম মিয়া ধাম, প্রীতি মূরতি দাতা। প্রীতি মূরতি বলতে প্রেম মূরতি, রাধারানীকে এনে দেয় গৌর নাম। শ্রীকৃষ্ণ চৈতন্য নাম কি করে বলেন, রাধারানীকে এনে সামনে দাঁড় করিয়ে দেয়। এটাই তো প্রীতি মূরতি দাতা। প্রভু মুখ মাধুরী বিয়ে, নেত্রে জলধার, সৌন্দর্য মধু পান করছে। শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ করিতে উচ্চারণ, নামের সহিত প্রাণ কইল উৎক্রামণ। আমাদের মৃত্যুটা এইরকম ভাবে হোক, যেমন সিদ্ধ বাবা বললেন, রাধে রাধে বলি, দুয়া নামা বলি, আমি ডাকিব কি উচ্চেশ্বরে। অবিরাম ডাকবো রাধে 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 রাধে। গোসাই নিয়ম করি সদাই ডাকে, রাধে রাধে রাধে, যাবট পানে চেয়ে থাকে। বৃষভানুপুরের পানে চেয়ে ডাকে, বৃন্দাবনের পানে চেয়ে ডাকে, গোবর্ধনের পানে চেয়ে ডাকে, রাধে রাধে রাধে। এই তো ভজন আমাদের। তুয়া নামা বলি, ডাকিব কি উচ্চেশ্বরে, নামের সহিত এমন পরাণ যাবে তুয়া পদতলে। কারণ নামের সঙ্গে নামীর কাছে চলে যাবে, নাম নামই হয়ে দর্শন দিয়ে আমাকে নিয়ে যাবে, নিশ্চয়ই নেবে। নামের সহিত প্রাণ কইল উৎক্রামণ, মহাযোগেশ্বর প্রায় স্বচ্ছন্দ মরণ, ভীষ্মের নির্যান সবার হইল স্মরণ। প্রভুর বুকে চরণ, নয়নে বিশ্ব বিমোহন রূপ, মুখে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, কৃষ্ণ বিষয়ক চেতনা এনেছেন। কৃষ্ণ জানাইয়া যে জগৎ হইল ধন্য, অতএব নাম তার শ্রীকৃষ্ণ চৈতন্য। বলছেন কি যে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম কোটি কৃষ্ণ নাম তুল্য। বলেন কি করে? 3 বার বিষ্ণু সহস্র নাম পাঠ করেন, যে ফল লাভ হয়। 1 বার রাম রাম বললে আপনার 3 বার বিষ্ণু সহস্র নাম পড়া হবে নাকি? বলেন না, আমরা ভুল বললাম। 1 বার বিষ্ণু সহস্র নাম পাঠ করুন, যে ফল হবে। 1 বার রাম রাম রামেতি 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 রাম নামেতি পরাণনে। মহাদেব বলছেন, আমরা বলছি না। 1 রাম নাম, 1 বিষ্ণু সহস্র নাম তুল্য। আর 3 বার বিষ্ণু সহস্র নাম বলুন, পাঠ করুন। 1 কৃষ্ণ নাম। চৈতন্য চরিতামৃতের কথা আছে। কিন্তু গৌর নাম বললেন, গৌর নামে মহিমা আরো বেশি, আস্বাদন আরো বেশি। গৌর গৌর বললে আরো শীঘ্র প্রেম লাভ হয়, আরো আস্বাদন বেশি হয়। জগতে রে যত জগতে রে তুমি কৃষ্ণ বলাইলা। আবার রাধা নামের মহিমা আরো বেশি, কৃষ্ণ নামের থেকে রাধা নামের মহিমা বেশি। কারণ গোবিন্দ বলছেন, রাধা নাম কে কহিলে আগে। কে রাধা বললে? হ্যাঁ, কোন দিক থেকে কে রাধা বললে? শুনাইতে মনমথ জাগে। আমার চিত্তটাকে কে যেন মন্থন করছে।
আলোড়িত করছে। যদি মন্থন করেন, এই উহ নামে আছে কি মাধুরী। গোবিন্দ জপ করছেন রাধা 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 রাধা। উহ নামে আছে কি মাধুরী, আমার শ্রবণে রহল সুধা ভরি। আমার কানে যেন অমৃত ধারা প্রবেশ করিল, বুঝতে পারছি না। চিতে নীতি মূরতি বিকাশ, নাম করতে করতে হলো কি, কৃষ্ণ 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 বলতে বলতে কৃষ্ণকে দেখতে পাওয়া যাচ্ছে। সজল জলদ নীলম দর্শিত দারশীলম করতলে ধৃত শৈলম বেণুবাদ্যেরসালম ব্রজজন কুলপালম কামিনীনাং কেলিলোলম তরুণ তুলসী মালম নৌমি গোপাল বালম। গোবিন্দকে দেখতে পাচ্ছেন, যিনি কৃষ্ণ কৃষ্ণ বলছেন তিনি দেখবেন, যে বলে না সে কি করে দেখবে। আমি যখন বলি না, আমার পক্ষে দেখা সম্ভব না। কিরকম উনি মাধুর্য বারিধি বদাম মদাম্ব তরঙ্গ ভঙ্গি শৃঙ্গার সংকুলিত শীত কিশোর বিষম আমন্দ ললিতানন চন্দ্রবিম্বম আনন্দ সংপ্লব মনোপ্লবতাম মনোমে। কৃষ্ণ করুণামৃতম। এখন যিনি রাধে রাধে রাধা রাধা বলেন, উনি রাধারানীকে দেখতে পান, ধীরে ধীরে পাবেন, নিশ্চয়ই পাবেন। চিতে নীতি মূরতি বিকাশ, গোবিন্দ দেখতে পাচ্ছেন। জপ করতে করতে দেখছেন, এটা জপের জন্য দেখা, এটা রাস্তায় দেখা নয়, বনবিধিতে দেখা নয়, যমুনার তীরে দেখা নয়। জপ করতে করতে নাম নামই হয়ে দেখা দিচ্ছে। সে যে নামই হোক, নাম কি করবেন, নামই হয়ে দেখা দেবেন। এটাই তো সিদ্ধান্ত। চিতে নীতি মূরতি বিকাশ এ যদু নন্দন মনকার। যদুনন্দনের মনটা কাঁদছে। এখানে যদুনন্দন বলতে শ্রীকৃষ্ণ, আবার পদকর্তা যদুনন্দন। তো তুমি সমস্ত ভারতী গোসাই বলছেন সবাইকে তুমি কৃষ্ণ বলিয়েছ, কৃষ্ণ বিষয়ক চেতনা দিয়েছ। লোকে আগে জানতো না কৃষ্ণ স্বয়ং ভগবান। কি ভগবান? এখনো কি সবাই কৃষ্ণকে ভগবান মানেন নাকি? স্বয়ং ভগবান মানেন নাকি? তাহলে তো সবাই কৃষ্ণ ভক্ত হয়ে যেতেন। ওই তা তো মানে না। সবাই কি মহাপ্রভুকে ভগবান মানে? মহামহেশ্বরেশ্বর মানে কি? তাতে সবাই গৌর ভক্ত হয়ে যেত। কিন্তু গৌর ভক্তের সংখ্যা খুবই বিরল। গৌর ভক্ত সংখ্যায় খুব কম। এখন আপনারা এখানের এই পরিবেশ দেখে ভাবছেন যে সবাই এখানে গৌর ভক্ত। এখানে সবাই গৌর ভক্ত, কিন্তু বাইরে সবাই গৌর ভক্ত নয়। খুব সংখ্যায় আমরা খুব কম, মুষ্টিমেয়। আচ্ছা, শ্রীকৃষ্ণ চৈতন্য নাম হইল প্রকাশ, দণ্ডবত হইয়া পড়িল সর্বদাস। কোথায় প্রকাশ হলো শ্রীকৃষ্ণ চৈতন্য নাম? বলেন ওই কাটোয়ায় গঙ্গা অজয় সঙ্গমে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম প্রকাশের ভূমি, সন্ন্যাস লীলার ভূমি অতি। কাটোয়াও ধাম,
দাসগণ খুব আনন্দ পেলেন, একটা নাম রত্ন পেলেন। তারা ভাবছেন আজকে একটা নাম রত্ন পেলাম, শ্রীকৃষ্ণ চৈতন্য নাম। বেশ ভালো কথা। এই নাম শুনে সবাই সাষ্টাঙ্গ হয়ে পড়লেন প্রভুর চরণে। মুকুন্দকে কীর্তন করতে প্রভু আদেশ করছেন ইশারায়। কেশব ভারতী তো সন্ন্যাসী, তো সন্ন্যাসীরা সাধারণত নাচ গান কীর্তন লাভ ঝাপ অত পছন্দ করেন। তারা একটু গম্ভীর, ধ্যান, বেদান্ত আলোচনা, অহং ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম। প্রভু মুকুন্দের দিকে তাকিয়েছেন। মুকুন্দ বুঝে গেছেন মুকুন্দ দত্ত ইনি চট্টগ্রামে। এখন মুকুন্দ আলাপে, প্রভু সংকীর্তনে নাচে, বৈকুণ্ঠ সম্পদ প্রেম আজ প্রভু সবাকারে যাচে। মহাপ্রভু যা দিয়েছেন সংকীর্তনের মধ্যে দিয়ে, আজও পেতে গেলে সংকীর্তনে নাচতে নাচতে প্রভু দেবেন, আর আমাদেরকেও নাচতে নাচতে নিতে হবে। দেখুন, মোহিনী নাচতে নাচতে অমৃত বন্টন করছে। এই যে ঝমকে ঝমকে গমকে গমকে চমকে চমকে ঠমকে ঠমকে মোহিনী নাচছে, নাচতে নাচতে আর সকলে হাত পাচ্ছে, আর উনি অমৃত দিচ্ছেন। মহাপ্রভু তেমনি সংকীর্তনে নৃত্য করতে করতে আমাদিগকে রাধা প্রেম দিয়েছেন। আমাদেরকেও সংকীর্তনে নাচতে নাচতে ওই প্রেমটা নিতে হবে। ওই প্রেমাম চুপ করে বসে থাকলে হবে না, সোজা হয়ে থাকলে হবে না, লাফঝাপ দিতে হবে, নাচতে হবে। শ্রীকৃষ্ণ চৈতন্য সে প্रीत नहीं तो प्रेम कहां से पावे। মুকুন্দ কিছু কৃষ্ণ মঙ্গল গাও, সুধা কণ্ঠে অশ্রু জলে, বিরহ মোচিত হৃদয়ে মুকুন্দ কৃষ্ণ গুণগান আরম্ভ করলেন। প্রভু সেই মুন্ডিত মস্তক, অরুণকান্তি, যোগী বেশ, গুরুদেবের সামনেই মনোরঞ্জন নৃত্য করতে লাগলেন। গুরুদেবের সামনে নাচতে পেটে ভয় লাগে। গুরুদেব একটা গম্ভীর তত্ত্ব, গুরু গম্ভীর তত্ত্ব, ওনার সামনে নাচা। ভারতী গোসাইও বলছেন, শ্রীকৃষ্ণ চৈতন্য, বাহ, খুব ভালো লাগছে তোমার। প্রভু গুরুদেবের পদধূলি নিলেন মস্তকে, গাঢ় আলিঙ্গন করলেন। কেশব ভারতী, বাহ, বলিহারি আমার শিষ্য, তোমার সন্ন্যাস সুরক্ষিত থাক। অল্প বয়সে সন্ন্যাস নিয়েছ। আর এরাও সবাই বলছিল, দেখি ভারতী গোসাই এই যুবককে কেমন সন্ন্যাস দেয়। হ্যাঁ, এই ভারতীকে তারা বই দেশের থেকে এইরকম যুবককে সন্ন্যাসী বানাতে আছে। তো বুকে গাঢ় আলিঙ্গন করে, শক্ত করে চাপ দিয়ে ভারতী গোসাই আলিঙ্গন করে বললেন, তোমার সন্ন্যাস সুরক্ষিত থাক। এই বলে উনি মন্ত্র উচ্চারণ করে দণ্ডটা হাতে দিলেন, কমণ্ডলু দিলেন, ভিক্ষার ছোলা দিলেন। সন্ন্যাসীর পরে তো ভিক্ষে করতে হয়। আজ অখিল ভুবননাথ, অন্নপূর্ণা যার দাসী, কমলা দেবী যার সেবিকা, যিনি কৌস্তুভ বিভূষণ অনন্ত ঐশ্বর্যের অধিপতি, উনি ভিক্ষার ঝুলি হাতে নিলেন। কি ভিক্ষা করছেন? তন্ডুল কণা, কি মুষ্টি মুষ্টি তন্ডুল চাল। বললেন, না, প্রেম কণা, তন্ডুল কণা নয়, প্রেম রত্ন কণা। এই যে আমাদের যে ভিক্ষা বলে না, মাধুরী ভিক্ষা, এই ভিক্ষাটা কি? প্রেম ভক্তি ভিক্ষা। আপনারা আমাকে প্রেম ভক্তি দিন। এই সন্ন্যাসের পরে ভিক্ষা করার বিধি। জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করলেন, যেখানে গেলেন দ্বারে দ্বারে ভিক্ষা করলেন। কি বললেন? তোমরা কৃষ্ণ বলো, কৃষ্ণ ভজ, করো কৃষ্ণ শিক্ষা, সর্বদা কৃষ্ণ নাম কৃষ্ণ কথা বলো। চুপ করে থাকো কেন? বলো, কৃষ্ণ কথা বলো, কৃষ্ণ কৃষ্ণ বলো। আর ঘরে ঘরে শ্রীকৃষ্ণের বিগ্রহ স্থাপন করে কৃষ্ণের সংসার করো, কৃষ্ণকে নিয়ে সংসার করো, গুরু গৌরাঙ্গকে নিয়ে সংসার করো।
কৃষ্ণের সংসার করো, এই হচ্ছে কৃষ্ণ ভজ। ভজ শব্দের অর্থ সেবা। যে ঘরে বিগ্রহ সেবা নেই, ঠাকুর সেবা নেই, ওই ঘরটা শ্মশান। আচ্ছা, শ্মশানে গিয়ে কেউ খাওয়া দাওয়া করে? শ্মশানে কেউ ঘুমোতে যায়? যায়, তান্ত্রিকরা যায়, অঘরীরা যায়। শ্মশান সাধন, সব সাধন, বেতাল সাধন, প্রেত সাধন তারা করে, কিন্তু সপ্তগুরীরা তো যায় না। বললেন যে ঘরে ঠাকুর সেবা নেই ওই ঘরটা শ্মশান, ওইখানের অন্ন জল গ্রহণ করতে নেই। যার মুখে ভাই হরি কথা নেই তার মুখ পানে তুমি চেয়েও কি? যার কি হরি কথা নেই তার মুখ পানে চেয়েও না। যার মুখ দেখি ভুলে যাবে হরি, এরকম একটা কথা আছে না? লোকগীতি, অবশ্য এটা লোকগীতি। যেখানে হরি কথা নেই তার মুখের দিকে তাকাবে না। যেখানে হরি নাম নেই, হরি সেবা নেই, সেই ঘরে পা দিতে নেই। ভক্তি নষ্ট হয়ে যায়। ভক্তি কর্পূরের মতো, নষ্ট হয় না, উড়ে যায়। কর্পূরকে খোলা রেখে দিন, ও পালাবে কর্পূর। ভক্তি মহারানী দুঃখিতা হয়ে হৃদয় ছেড়ে সরে যান। বেশ, আর করো কৃষ্ণ শিক্ষা, এই প্রভুর ভিক্ষা। কৃষ্ণ শিক্ষা কি? কৃষ্ণ বিষয়ক গ্রন্থ অনুশীলন করো। সাধ্য সাধন তত্ত্ব শিখো ইহা স্থানে। সম্বন্ধ বিদেয় প্রয়োজন, আমি তত নাহি জানি, ইহ যত জানি। এই রাম আদি অবতারে উনি দণ্ড দিয়েছেন। লক্ষ লক্ষ রাক্ষস নিহত হয়েছে রামচন্দ্রের বাণে, কিন্তু আজ গৌর অবতারে এবে অস্ত্র না ধরিল, প্রাণে কারে না মারিল, চিত্ত শুদ্ধি করিল সভা। অন্তরের যে আসরিক ভাব, সেই ভাবটাকে নষ্ট করে দেবে, প্রাণে মারবে না। তাহলে আপনি কাকে দণ্ড দেবেন? ওই যে দণ্ডটা হাতে নিলেন, দণ্ডটা নিলেন কেন? প্রভু দণ্ডের সঙ্গে কথা বলছেন। হে দণ্ড, সর্বদেবতার অধিষ্ঠান তোমাতে, সন্ন্যাসীর দণ্ড মন্ত্রভূত। এখানে দেবতা থাকে। একদিন ধনুষবাণ ছিল, একদিন বাঁশি ছিল, একদিন সুদর্শন চক্র ছিল। আজকে দণ্ড এলো আবার ঘুরে। বাঁশির কাজ ছিল আলাদা, ধনুক তীর ধনুকের কাজ ছিল আলাদা। সন্ন্যাসীর হাতে তো বাঁশিও মানাবে না, সন্ন্যাসীর হাতে ধনুষ বাণও মানাবে না। এখন যেন ওরাই ঘুরে, সুদর্শন চক্রও মানাবে না। আর প্রভু তো শৈব সন্ন্যাসী নন যে একটা ত্রিশূল নেবেন, একটা চিন্তা নেবেন। তাহলে এগুলোই কি ঘুরে এখন অন্য রূপ ধারণ করে দণ্ড হয়ে এলো? কাকে দণ্ড দেবেন? বললেন পাষণ্ড দলন হেতু এই দণ্ড। পাষণ্ডকে দণ্ডিত করবেন। ভক্ত রক্ষা, পাষণ্ড দলন। গৌর লীলায় ভক্তকে রক্ষা করবেন, সর্বভক্তির আস্বাদন করবেন, নিজ ভক্তি সংস্থাপন করবেন, ভক্তকে রক্ষা করবেন, আর পাষণ্ডকে দলন করবেন। এই জন্য কি অধর্ম বন্ধু কলি বাধা দিচ্ছে। কলিকে ঠেঙিয়ে উনি অন্যকে ঠেঙাবেন না, কলিকে ঠেঙাবেন, অধর্মকে ঠেঙাবেন, অন্যায়কে ঠেঙাবেন। তাই কি দণ্ড নিলেন? যার হুঙ্কারে পাপ পাষণ্ডী পলায়, হরি বলি বাহু তুলি প্রেম দৃষ্টে চায়, করিয়া কর্মসনাশ প্রেমেতে ভাষায়। দণ্ড দেবেন, ঠেঙাবেন কলিকে। এই জন্যই কি দণ্ড? এইসব কথা নিত্যানন্দ প্রভুর সুরে প্রকাশ পেয়েছে। উনি যখন দণ্ডটাকে ভাঙলেন, কপতেশ্বর মহাদেব ভুবনেশ্বর দর্শন করে
প্রভু নীলাচলের দিকে আসছেন, পথে কপোতেশ্বর পরে এখনো সেই মন্দির রয়েছে, ভার্গী নদী। তো ওইখানে প্রভু ভিক্ষা করতে গেছেন জগদানন্দের হাতে দণ্ড দিয়ে। জগদানন্দ নিতাই চাঁদের প্রভুর অন্বেষণে যাবেন, নিতাই চাঁদের হাতে দণ্ড দিয়েছেন। নিতাই চাঁদ রাগ করে দণ্ডের সঙ্গে কথা বলে, এইসব নানা কথা বলে দণ্ডকে বুকে জড়িয়ে ধরে দণ্ডকে আদর করে আর হুঙ্কার করে নিত্যানন্দ গোসাই দণ্ডকে একেবারে আছাড় বেগে ভেঙে ফেলে দিলেন বলদেব আবেশে। এই লীলাস্থলী এখনো আছে, দণ্ড ভাঙা গোপীনাথ, ভার্গী নদী। এই হচ্ছে দণ্ডের রহস্য মোটামুটি। প্রভু নিত্য কীর্তন করতে করতে এখন গুরু দক্ষিণা তো দিতে হবে। গুরু দক্ষিণা দেবে, কি অপূর্ব লীলা! এইসব লীলা জগৎ জীবের উদ্ধারের জন্য, আর কিছু না। শ্রীমন মহাপ্রভু কৃপা হলে আগামীকাল আবার এই বিষয় নিয়ে আজকে